হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আমাদের লাখ কোটি শুকর। আজ আমাদের 19শে মাহে রমজান। আজ আমরা রমজান মাসে আজ 19শে রমজানে আমরা আজকে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমাদের সকলের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি বছরে একটি রাত নতুন নতুন ফেরেশতাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করি এবং নতুন নতুন ফেরেশতারা এই দুনিয়ার বুকে আসে। সেই রাতটা কবে? লাইলাতুল কদর। আল্লাহ সেটাও বলে দিচ্ছে, ওই রাতটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে নতুন নতুন ফেরেশতাদেরকে প্রেরণ করেন। এই লাইলাতুল কদর আমাদের কবে হবে? প্রত্যেক রমজান মাসে এই লাইলাতুল কদরটা আপনার আমার জন্য আসবে। 20 রমজান যখন শেষ হবে, 21শে রমজান শুরু হবে, 21শে রাত শুরু হবে, এর যে কোনো বেজোর রাত্রে আপনার আমার কাছে এই লাইলাতুল কদর আসবে। এই লাইলাতুল কদরের কত বড় সম্মান আর কত বড় মান আল্লাহ নিজে বলেন, খয়রুম মিন আলফি শাহর। খয়রুম মানে ভালো, আলফুন মানে হাজার, শাহর মানে মাস। অর্থাৎ হাজার হাজার মাস, হাজার হাজার রাত, হাজার হাজার দিনের চাইতে এই এক রাত্রের আমল আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে প্রিয়। এই রাত্রে যদি কোনো ব্যক্তি ঈশান নামাজকেও আদায় করে, মাগরিবের নামাজ পড়ার পরে যখন সে ঈশান নামাজ আদায় করেছে এবং ওই রাত্রে যদি লাইলাতুল কদরের রাত হয়ে যায়, তাহলে তার কপালে সেই লাইলাতুল কদরের নেকিগুলো তার আমলনামায় চলে আসবে। এই রাত্রে আমাদের বেশি বেশি করে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। নিজেদের গুনার জন্য আল্লাহর কাছে আমাদের তওবা তিলাওয়াত করতে হবে এবং আমাদের মুরব্বী, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই ব্রাদার, মা বাপ যারা দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে তাদের জন্য আমাদের নেক দোয়া করতে হবে। যারা মারা গেছে তাদের জন্য আল্লাহর কাছে জান্নাতের ফায়সালা চাইতে হবে। আর যারা দুনিয়ার বুকে জীবিত আছে তাদের জন্য নেক হায়াতের ব্যবস্থা আল্লাহ তাআলার কাছে আমাদের চাইতে হবে। তাই সেই লাইলাতুল কদর আগামীকাল 20শে রমজান। এই 20শে রমজান থেকে আমাদের শুরু হয়ে যাবে 21 রাত, তারপর 23 রাত, 25 রাত, 27 রাত, 29 রাত। এই যে কোনো এক রাত্রে লাইলাতুল কদর হয়ে যাবে। যারা লাইলাতুল কদরকে তালাশ করতে চাও, আল্লাহর নবী বলেন যে তোমরা যারা লাইলাতুল কদর তালাশ করতে চাও, হে আমার উম্মত অথবা উম্মতি, তোমরা কি করো? তোমরা মুরাকাবায় বসে দাও, তোমরা এতেকাফে বসে দাও। এতেকাফ শব্দের অর্থ হচ্ছে কি হুয়া মুর্দাতুন, অর্থাৎ মুর্দা, আর মুরাকাবা শব্দের অর্থ হচ্ছে মুর্দা। তোমরা এমন সান্নিধ্য নিয়ে বসো যে একমাত্র আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো স্মরণে আসবে না, আমি আল্লাহ তাআলা ছাড়া তোমরা আর কোনো কিছু বুঝবা না। তোমরা সর্বক্ষণ সর্বসময় আমার জিকির এবং ফিকিরে তোমরা মশগুল থাকো। তাহলে তোমাদের কাছ থেকে লাইলাতুল বরাত, লাইলাতুল কদর তোমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে যাবে এবং এই লাইলাতুল কদরের রাত্রের ভিতরে তোমরা লিপ্ত হতে পারবা। আর যদি এই লাইলাতুল কদরের রাত্রের ভিতরে তোমরা কোনো রকমের 1 রাকাত নামাজ অথবা একটু কোরআন তেলাওয়াত এইগুলো কোনো কিছু করতে পারো, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করা হবে। তাই আমরা আজকে এখানে যারা উপস্থিত হতে পেরেছি মাহে রমজান মাস উপলক্ষ করে, আমি আপনাদেরকে সবচাইতে ধন্যবাদ জানাবো যে একে তো রোজা রেখেছেন, দ্বিতীয়ত খতমে কোরআনের অনুষ্ঠানে আপনারা এখানে বসতে পেরেছেন বা আপনারা খতমে কোরআনের ভিতরে লিপ্ত রয়েছেন, পড়তেছেন, পড়া শুনোচ্ছেন। এটি আপনাদের কাছে আমার আল্লাহ তাআলার কাছে আমার বিরাট বড় শুকর। তার ভিতর দিয়ে আমাদের কাছে আসতেছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, দুনিয়ার বুকে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি দুনিয়ার বুকে বসে কোরআন শরীফকে তেলাওয়াত করে এবং অপরকে তেলাওয়াত শিক্ষা দেয়, এই ব্যক্তি হচ্ছে দুনিয়ার বুকে সর্বোত্তম। তাহলে আজ আমরা যারা কোরআনকে তেলাওয়াত করতেছি, আমরা যারা কোরআন পাঠ করতেছি, আমরা যারা কোরআন পড়তেছি, আমরাই হচ্ছে সর্বোত্তম। আমরা হচ্ছে কি সর্বোত্তম, উত্তমের ভিতরে আমরা লিপ্ত রয়েছি। সকল মানুষ সব কাজ কিন্তু এগুলো করতে পারে না, সবার দ্বারাই কিন্তু এই কাজগুলো হয়ও না। আজ আমরা যারা এখানে এসে বসতে পেরেছি, পড়তে পারতেছি, আমাদের শুকর আদায় করতে হবে যে আমাদের মা বাপ, দাদি, নানানি, চাচা, আত্মীয় স্বজন যে যেখানে মারা গেছে, প্রত্যেকটা মানুষের রুহের পরে আপনার আমার এই নেকিগুলো পৌঁছেই দিতেছে, বলি সুবহানাল্লাহ। এমন একদিন আসবে যেই দিন এই কোরআন ছাড়া, এই নামাজ ছাড়া, এই ইবাদত ছাড়া আপনার আমার আর কোনো কাজে আসবে না। আজ দুনিয়ার থেকে যারা ইন্তেকাল করছে, দেখেন গতকালকে দেখতে পারলাম, শুনতে পারলাম যে ফেসবুকের ভিতরে দেখলাম একটা কবর থেকে একটা কাপড়কে টেনে উঠছে। কাপড়ের দাম হচ্ছে কত, তার গজ হচ্ছে মাত্র 35 টাকা 40 টাকা। এই কাপড়টাকে টেনে উঠছে, কাপড় যেরকমের কাপড় সেরকমেরই রয়েছে, তার ভিতরে কোনো মানুষ নেই, তার ভিতরে কিছু হাড্ডি গুড্ডি পাইছে, হাড্ডি গুড্ডি ধরে ধরে তারা বলতেছে, আহারে মানুষ, এই বডি নিয়ে, এই শরীর নিয়ে কত বড়াই, কত শক্তি, কত কিছু দেখাও, এই দুনিয়ার থেকে তোমাদের একদিন আমাদের চলে যেতে হবে, তুমি এই দুনিয়া একদিন থাকতে পারবো না। এরকমভাবে শুধু কাপড়ই রয়ে গেছে, কিন্তু তার ভিতরে কোনো মানুষ নেই, তার ভিতরে কোনো কি নাই, মানুষ নাই। আজ আপনাদের আমাদের দশা একদিন এরকমভাবে হবে। তা মাহে রমজান মাস, এই রমজান মাসকে আল্লাহ তাআলা আপনাদের আমাদের জন্য 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে ভাগ করছে। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, জাহান্নামের আগুনের থেকে পরিত্রাণের জন্য 10 দিন। তা আল্লাহ তাআলা কেন এই মাহে রমজানকে 3 ভাগ করে দিলেন? অন্য মাসকে আপনাদের আমাদের জন্য 3 ভাগ করিনি। আমরা তো এটা আমরা জানবো না, আমরা এটা বুঝবো না, আমরা এটা শিখবো না, আমাদের শেখার দরকার আছে। আল্লাহ তাআলার রহমত ছাড়া এই পৃথিবীর বুকে আমাদের এক পাও এক সুতো অগ্রগতি হওয়ার কোনো শক্তি এবং কৌশল নেই। এই জন্য আল্লাহ বলেন যে, হে আমার বান্দা অথবা বান্দিরা, আমি তোমাদের জন্য মাহে রমজান মাসের প্রথম 10 দিন তোমাদের রহমতের জন্য আমি সৃষ্টি করেছি। তোমাদের কাছে আমার অগণিত রহমত তোমাদের পরে বর্ষিত হবে, অগণিত রহমত তোমাদের পরে নাজেল হবে। তাহলে আজ আমরা সেই রহমতের 10 দিন আমাদের কাছ থেকে চলে গেছে, এখন আছি আমরা মাগফিরাতের 10 দিনের ভিতরে। মাগফিরাত শব্দের অর্থ হচ্ছে ক্ষমা, মাগফিরাত শব্দের অর্থ হচ্ছে মাপ। এই মাহে রমজান মাসে যদি কেউ আমরা রোজাও রাখি, এমনিও যদি রোজা রাখি, তারপরও আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কী করে দেবেন? ক্ষমা করে দেবে। কোনো রকম রমজান মাসে রোজা রেখে যদি আপনি ইন্তেকাল করে যেতে পারি, তাহলে আপনার আমার কবরের ভিতরে মুনকার নেকির ফেরেশতারা যখন ঢুকবে, ঢোকার পরে কবরের ভিতরে এসে আপনার আমাদের যখন জীবিত করবে, জীবিত করার পরে ওই কবরের ভিতরে একদল ফেরেশতা এসে বসে থাকবে আর বলতে থাকবে যে, আজ হেই আল্লাহর ফেরেশতারা, তোমরা কার কবরের ভিতর ঢুকছো? তখন বলবে, দেখ আল্লাহর বান্দার কবরের ভিতর ঢুকছি। বলে, না, আজকে এই আল্লাহর বান্দার কবরের ভিতর তোমরা ঢুকতে পারবে না। এই আল্লাহর বান্দা কিন্তু অথবা বান্দির রোজা রয়েছে, রোজা থাকা অবস্থায় সে ইন্তেকাল করেছে, তার বড় ক্লান্ত শরীর, এর কাছে কোনো প্রশ্ন করতে পারবা না, আজকে তার জন্য জান্নাতের ফয়সালা করে দাও তোমরা। কখন বলবে? যারা মাহে রমজান মাসের রোজা রাখবে, আল্লাহর হুকুম 30টা রোজা রাখলো। কয়টা রোজা রাখলো? 30টা রোজা রাখলো। 30টা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির 300 দিনের গুনাহ মাফ করবে। কত দিনের গুনাহ? 300 দিনের গুনাহ মাফ করে দেবে। আগামী বছর পর্যন্ত যে আপনি 300 দিন, 360 দিন আমরা জীবিত থাকব, যদি আমরা আমাদের আয়ু থাকে, হায়াত থাকে, তাহলে 360 দিন আমরা জীবিত থাকব। এই 360 দিনের নেকি আপনার আমার আমলনামায় আল্লাহ তাআলা অগ্রিম লিখে দেবে যে আমার এই বান্দা 300 দিনের জন্য কোনো গুনার কাজ করে নেই, এবং 300 দিন পর্যন্ত সে কেমন যেন রোজা রয়েছে, এরকমের নেকি আপনার আমার আমলনামায় লেখা হবে। একটা রোজার বিনিময়ে 10 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে 30 10 কে 300, আর বাকি থাকে 60 দিন। আরবিতে 360 দিনই হচ্ছে 1 বছর, আর ইংরেজিতে হচ্ছে 365 দিনে 1 বছর। তা 360 দিনে যখন 1 বছর হবে, আল্লাহর নবী আল্লাহর কাছে বললেন যে, আল্লাহ
তুমি তো 360 দিনে 1 বছর করে দিছো, তাহলে আমার উম্মতির কী অবস্থা হবে? যেই 300 দিনের গুনাহ তুমি মাফ করবা, 6 দিনের গুনাহ কি বা 60 দিনের গুনাহ? আল্লাহ তাআলা বলে দিলেন যে এই 60 দিনের জন্য যদি আমার কোনো বান্দা অথবা বান্দি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা রোজা? 6টা রোজা রাখে, আমি তদরূপ নেকি দিয়ে দেবো, কিন্তু নেকির ভিতরে একটু পার্থক্য থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ, নেকির ভিতরে পার্থক্য থাকবে জিবরাইল, সেটা আবার কি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহে রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখে, সেহরির সময় যারা খানা খায়, আল্লাহ তাআলা ওদের পরে শত শত রহমত বর্ষিত করে। এবং ইফতারির টাইমে যারা ইফতারি সামনে নিয়ে বসে বসে দোয়া পড়তে থাকে আর যারা ইফতারি করার জন্য প্রস্তুতি থাকে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা 10 লক্ষ মানুষের গুনাহ মাফ করে দেন। আর জোহরের টাইম যখন হয়, আল্লাহ তাআলা ওই সমস্ত 10 লক্ষ মানুষের জন্য জাহান্নামের আগুনের দরজাকে বন্ধ করে দেয়। এই নেকিটা কিন্তু এই শাওয়াল মাসে আপনার আমার জন্য হবে না, এই নেকিটা হবে শুধু মাহে রমজান মাসে। তবে আপনার আমার জন্য ওখানেও 60 দিনের গুনাহ মাফ করা হবে। এই জন্যে একটা মাসলা জানা, একটা মাসলা শিক্ষা করা, একটা মাসলার পরে আমল করা, এক আদাতে 60 বছর ধরে বেরিয়ে আমল করলে যে নেকি হবে, সেই নেকি আপনার আমার আমল নামে লেখা হবে। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় শক্তিশালী, এত বড় কুদরতদাতা, এত বড় কৌশলকারী, তারপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজান মাসে কোরআনকে নাজেল করেছি। এই কোরআনকে নাজেল করার পরে আপনার আমার নেকিগুলো সবচাইতে বেশি বেশি করে বৃদ্ধি করে দিয়েছে। এই মাসে যদি কোনো ব্যক্তি সাধারণ একটা নফল জিনিস আদায় করে, কী জিনিস বলেন? নফল জিনিস আদায় করে, অন্য মাসে একটা সুন্নাত আদায় করলে যে নেকি হবে, সেই নেকি তার আমলনামায় লেখা হবে। আর এই মাসে যদি কোনো ব্যক্তি একটা সুন্নাতকে আদায় করে, অন্য মাসে একটা ফরজ আদায় করলে যে নেকি হবে, সেই নেকি তার আমলনামায় লেখা হবে। এই মাসে যদি একটা ফরজকে কেউ আদায় করে, অন্য মাসে 70টা ফরজ আদায় করলে যে নেকি হবে, সেই নেকি তার আমলনামায় লেখা হবে। এখন কেউ হয়তো প্রশ্ন করতে, হুজুর আমরা তো ফরজ, সুন্নাত, নফল এগুলো তো আমরা চিনি না। বহুত লোক আছে, অনেক পুরুষ আছে, ওদের ভিতরে যখন কথা বলি তারা বলে যে ফরজ কাকে বলে, সুন্নাত কাকে বলে, নফল কাকে বলে, এটা কিন্তু আমরা এখনও জানি না। অথচ আমরা কিন্তু বিরাট বড় বড় আলেম, বিরাট বড় বড় আলেমা, এদেরকে ভুল ধরার জন্য এদের পিছনে এমনভাবে শয়তানের চক্রান্ত নিয়ে লাগে থাকে যে ওই সঠিক জিনিসটাকে বুঝতে দেবে না বা বোঝার কাছে যাবে না। আর একটা হয়ে গেছে কি, বর্তমান যুগে অশিক্ষিত মানুষগুলো ওয়াজ শেখে, অশিক্ষিত মানুষগুলো কোনোরকম একটা কোরআন তেলাওয়াত করে শিক্ষা করে তারা মানুষের বিভ্রান্ত মতের ভিতরে বাংলা বই ভরে ভরে, চটি বই ভরে ভরে মানুষকে বিভ্রান্ত মতের ভিতরে ধোঁকা দিতেছে। এর থেকে আমাদের হেফাজত থাকার জন্য চেষ্টা করতে হবে। এখন ফরজ কাকে বলে? ফরজ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ যেটা হুকুম করেছে তাহাকে ফরজ বলা হয়। আর সুন্নাত কাকে বলা হয়? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরিত সর্বক্ষণ সর্বসভা করে গেছে তাহাকে সুন্নাত বলা হয়। আর নফল কাকে বলা হয়? মাঝে রসুল করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে করেন নেই, একে নফল বলা হয়। এই তিনটে আমল নিয়েই কাল কিয়ামতের ময়দানে আপনার আমার উঠতে হবে, এবং কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য এই তিনটে আমলের পরেই ফায়সালা হবে। তাহলে আজ আমাদের সেই আমলগুলো শিখতে হবে। আজকে যারা কোরআন তেলাওয়াত করতেছেন, কোরআন পড়তেছেন, এটা হলো ফরজ। এটা কি ফরজ? তারপরে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুমিন মুসলমান, প্রত্যেকটা নরনারীর জন্য কোরআনকে শিক্ষা করা অবধারিত আল্লাহ তাআলা ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা। হে দুনিয়ার মুসলমান এবং মুসলমানেরা, তোমরা কি করো? পুরুষ মহিলারা তোমরা কোরআনকে তেলাওয়াত করা শেখো, কোরআনকে তালাশ করো। কোরআন কাকে বলা হয়? এই কোরআনটা কাকে বলা হয়? হুয়া মুনাজ্জালুন লিল্লাহি তাআলা, কোরআন যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, তাহাকে কোরআন বলা হয়। তাকে কি বলা হয়? কোরআন বলা হয়। এই কোরআনকে যারা পাঠ করে, এই কোরআনকে যারা পড়ে, কোরআনকে যারা বোঝে, কোরআন অনুযায়ী যারা চলে, আল্লাহ তাআলা বলেন আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহর নবীও বলতেছেন আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে মাফ করে দেন, এবং ইন্তেকালের সময় ওই ব্যক্তির মুখ দিয়ে আপসে কালেমাটা বাইর হয়ে যাবে। ওই ব্যক্তির কাছে আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলার কোরআন নিয়া
ওখানে এসে হাজির হয়ে যাবে এবং বলতে থাকবে, হে ফেরেশতা আজরাইল, তুমি আজকে কার জান কবাজ করতে আসছো? এ তো কোরআনকে তেলাওয়াত করে, এ তো কোরআন পড়ে, এ জানকে কবাজ করতে সময় খবরদার এ যেন কখনো দুনিয়ার কোনো আযাব, দুনিয়ার কোনো কষ্ট এগুলো যেন তার ভিতরে না আসে, এর থেকে সাবধান থাকো। তাহলে আজ আমরা যারা আছি, আমরা কোরআন তেলাওয়াত করতেছি, আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতের ভিতরে ইনশাল্লাহ থাকবো। এই জন্য বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করার জন্য আমরা চেষ্টা করব। এইবার কোরআন যাদের ছেলে মেয়ে কোরআন তেলাওয়াত করতেছে, এদের কি হবে? এদের এত বড় সম্মানকাল কিয়ামতের ময়দানে হবে। প্রত্যেকটা ছেলে এবং মেয়ে যারা কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন অনুযায়ী চলবে, প্রত্যেকটা ছেলে এবং মেয়ে কাল কিয়ামতের ময়দানে বিরাট বড় বড় অফিসারের মতন কাজ করবে, যাদের নাম শুনলে ফেরেশতারা পর্যন্ত ভয়তে তার কাছ থেকে সরে যাবে। হাইরে, ইনার মেয়ে নাকি একজন আলেমা, এনার মেয়ে একজন হাফেজ, এনার মেয়ে কোরআন তেলাওয়াত করতো, এনার ছেলে কোরআন তেলাওয়াত করতো, এনার ছেলে আলেম হয়েছিল, তখন ফেরেশতারা সরে যাবে। আল্লাহ তাআলা বলবেন, রে ফেরেশতারা ওই ব্যক্তিকে নিয়ে এসো। কয় যে আল্লাহ, ওকে তো আমরা আনতে পারছি না। কেন? বলে আনতে পারছি না, ওনার মেয়ে, ওনার ছেলে, মোটামুটি ওনার আত্মীয় স্বজন যারা ছিল সব কোরআন তেলাওয়াতকারী এবং কোরআন অনুযায়ী দুনিয়া বুকে চলাফেরা করছে। আজকে সেই ব্যক্তির তাকে আমরা কি করে এরকমভাবে হাসরাইতে টানতে টানতে আনবো? আমরা পারলাম না। আল্লাহ কয় যে তোমরা কি জানো? বলে হ্যাঁ আল্লাহ, আমরা সাক্ষী আছি। কিরা সাক্ষী দিয়েছে? কিরামান কাতিবিনা মা আবা, আপনার আমার দুই সাইডে যে দুইজন ফেরেশতা আছে, এরা সাক্ষী দিচ্ছে। আর এক একজন ফেরেশতার আন্ডারে কমপক্ষে 70,000 রহমতের ফেরেশতারা তাদেরকে খেদমত করার জন্য, তাদের রাহাবার হইয়া, তাদের চাকর হইয়া আল্লাহর কাছে পৌঁছাই দিতেছে। এরা সাক্ষী দেবে যে আল্লাহ, হ্যাঁ এই ব্যক্তি দুনিয়ার বুকে সর্বক্ষণ সবসময় নেক আমল করছে। আল্লাহ বলেন যে তোদের সাক্ষী অনুযায়ী আমি তাদেরকে মাফ করে দিলাম, তাদের জন্য আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। আজকে যাদের ছেলে এবং মেয়ে মাদ্রাসায় পড়তেছে, তাদের কত বড় কপাল, কত বড় সুখ, কত বড় শান্তি। এরা যখন ইন্তেকাল করতে যাবে, এরা কালেমা পড়বে না, তারপরও তাদের মুখ দিয়ে কালেমা আপসে বাইর হয়ে যাবে। এই জন্য আমরা যারা মাদ্রাসায় পড়তেছি বা পড়াচ্ছি, আমাদের জন্য কখনো আমাদের লস নেই, আমাদের লাভ ছাড়া কোনো ক্ষতি নেই। আমরা বেশি বেশি করে কোরআনকে তেলাওয়াত করব, বেশি বেশি করে আমরা কোরআন শরীফকে পড়ব। আল্লাহ তাআলাকে কী করে আমরা রাজি খুশি করতে পারি, কী করে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমরা কোন আমল করলে আল্লাহ তাআলা আমাদের পরে বেশি খুশি হবেন, আল্লাহ নবী খুশি হবেন, আমরা সেই আমলগুলো যেন বেশি বেশি করে করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল।